আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন সম্প্রতি আমরা ধারাবাহিকভাবে ইরান-ইসরায়েল যুদ্ধের ধারাবাহিক কিছু নিউজ পরিবেশন করতেছি এবং আজকে সর্বশেষ আপডেট নিয়ে আপনাদেরকে সেই তথ্য জানাবো। দেখেন, ইসরায়েল তো ইরানের পায়ে পা দিয়ে তাদেরকে বাধ্য করতেছে। ইসরায়েল যখন ইরানের কনসুলেটে সিরিয়ায় যে কনসুলেট ছিল সেখানে যখন কোচ ফোর্সের শীর্ষ কমান্ডার সহ সেখানে প্রায় 11 জন মতো হত্যা করে, তখন ইরান তার এত বড় ক্ষতি এবং এত বড় ক্ষতি থেকে কাটিয়ে ওঠার জন্য এবং বিশ্বে তাদের ভাবমূর্তি রক্ষা করার জন্য তারা তখন একরকম বাধ্যই ছিল ইসরায়েলে হামলা করা। কিন্তু ইরান স্বাভাবিকভাবেই সেই প্রতিশোধটা নিতে চাইবে, এটা যে কোনো দেশের ক্ষেত্রে হলেও তারা সেম ভাবেই চাইতো। কিন্তু ইরান এই হামলা করার পূর্বে তারা সৌদি আরবকে এবং উপসাগরীয় অঞ্চলের যে আরব দেশগুলো আছে সবগুলো দেশকে এই তথ্য জানায় যে আমরা এমন এমন প্রস্তুতি নিচ্ছি, ইসরায়েলে হামলার একটা প্রস্তুতি নিচ্ছি। আর এই নিউজটি সৌদি আরব ইসরায়েলের কাছে জানিয়ে দেয় যে তোমাদের দেশে হামলা করবে এমন এমন পরিস্থিতি। তাহলে একটা জিনিস দেখেন, যেই সৌদি আরব ফিলিস্তিনের জন্য ন্যূনতম কোনো উপকার করতে পারছে না, ন্যূনতম কোনো উপকার ফিলিস্তিনের জন্য করতে পারতেছে না, অথচ সারা বিশ্বের মুসলিমরাই সৌদি আরবের দিকে তাকিয়ে থাকে। সর্বপ্রথম সৌদি আরবের দিকে অথবা তুরস্কের দিকে তাকিয়ে থাকে, ইরানের দিকে, এইসব বড় বড় প্রভাবশালী শক্তিধর রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে থাকে। কিন্তু বাস্তবিক অর্থে যে দেখতেছি যে সৌদি আরব আপাত মস্তক, সৌদি যে রাষ্ট্রীয় কাঠামো, তারা সম্পূর্ণই একটা হিপোক্রেট রাষ্ট্র। হিপোক্রেট রাষ্ট্র বলবো না, তাদের রাষ্ট্রীয় যে সরকার ব্যবস্থা সম্পূর্ণই তারা হিপোক্রেট। তারা যেখানে ফিলিস্তিনের পক্ষ হয়ে কাজ করবে, ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন অ্যাকশনমূলক ব্যবস্থা নেবে, সেখানে তারা বরঞ্চ মুসলিম বিশ্বের স্বার্থ অথবা ইরানের স্বার্থ, নিজের ভ্রাতৃপ্রতিম যে রাষ্ট্র সেই রাষ্ট্রের বিপক্ষে তারা কাজ করছে। একটা জিনিস দেখেন, আপনারা এখন অনেকেই বলবেন যে সৌদি আরব তো সুন্নি অধ্যুষিত একটি দেশ এবং ইরান সম্পূর্ণ শিয়া দেশ। তো সুন্নি আর শিয়াদের ভিতর তো একটা বিরোধ চলে আসতেছে, এটা অনেক বছর ধরে, হাজার বছর ধরে এই বিরোধ চলে আসতেছে। তো স্বাভাবিকভাবেই সৌদি আরব তো ইরানকে সহযোগিতা করবে না, এটাই স্বাভাবিক। আমি বলবো যে ঠিক আছে, সৌদি আরব ইরানকে সহযোগিতা করার দরকার নেই, কিন্তু একটা জায়গায় তো আমাদের এক হওয়া উচিত যে জেরুজালেমের স্বার্থ, জেরুজালেমে যে আল আকসা মসজিদের সেই স্বার্থ রক্ষায় তো সমগ্র মুসলিম বিশ্বের এক হওয়া উচিত ছিল। আপনি দেখেন, একটা কথা আছে যে শত্রুর শত্রু আমাদের বন্ধু। ইরানকে যখন অন্য একটা অমুসলিম দেশ হামলা করে, তখন কিন্তু তারা শিয়াকে না সুন্নিকে না ওহাবি না সালাফি কাকে হামলা করছে এটা দেখছে না, তারা কিন্তু দেখতেছে যে আমরা মুসলিমকে হামলা করতেছি, তারা এটাই দেখতেছে। সো যাদের যাদের যারা এক কালেমায় বিশ্বাসী, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাই যারা বিশ্বাস করে, আমি মনে করি যে তাদের সবার এক কাতারে থাকা উচিত। হোয়াট এভার সে সালাফি হতে পারে, ওয়াবি হতে পারে, সুন্নি হতে পারে, শিয়া হতে পারে, সে অন্য কোনো সম্প্রদায়ের হতে পারে, কিন্তু অন্তত এই জায়গায় তো এসে এক যে তারা এক প্রভুতে বিশ্বাস করে। এই জায়গায় তো আমরা সমগ্র বিশ্বের মুসলিমটা এক, আমাদের এই জায়গায় তো কারো কোনো দ্বিমত নেই, সমগ্র মুসলিমরা তো এই একটা জায়গায় একমত। এবং আরো একটা, সেটা হচ্ছে আল আকসার স্বার্থ রক্ষায়। আল আকসার স্বার্থ রক্ষার ক্ষেত্রেও সমগ্র বিশ্বের মুসলিমরা একমত। সবাই ফিলিস্তিনের স্বাধীনতা চায়, ফিলিস্তিনের মুক্তি চায়, সেখানে যুদ্ধ বন্ধ হোক এটা চায়। কিন্তু ফিলিস্তিনের স্বার্থ রক্ষা হচ্ছে কি করলে, সে তাদের শত্রুদের যে আমরা আক্রমণ করতেছি, সেই শত্রুদের কে যারা আক্রমণ করতেছে আমরা তো তাদেরকে সহযোগিতা করতে না পারি, অন্তত নিশ্চুপ থাকেন। কিন্তু না, তারা বিপক্ষে বরঞ্চ আরো অসহযোগিতা করে। এবং আরো অবাক করা বিষয় হচ্ছে, জর্ডান ইরান থেকে যে আগত মিসাইল গুলা ছিল এবং ড্রোন হামলা ছিল, সেগুলো জর্ডান অনেকগুলো ভূপাতিত করেছে, তাদের নিজেদের আকাশ সীমায় যেগুলো ছিল সেগুলো তারা ভূপাতিত করেছে। তো এইখানে খুব অবাক করা বিষয় যে আজকে মুসলিমদের শত্রুরা আসলে মুসলিমরাই, সবচেয়ে বড় শত্রু এই মুনাফিক রাষ্ট্রগুলাই। আর সর্বশেষ যে তথ্য সেটা হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান
সে হুঙ্কার দিয়ে জানিয়েছে যে আমরা এই হামলার প্রতিশোধ নেব। এখন পর্যন্ত তারা প্রতিশোধ নেওয়ার সেই অঙ্গীকারেই আছে। আর অন্যদিকে রাশিয়া ইরানের পক্ষ নিয়েছে। আর আরব দেশগুলোর ভিতরে জর্ডান, সৌদি আরব, আপনার আরব আমিরাত, মিশর, অন্তত এই কয়টা দেশকে বিশ্বাস করা যাবে না। অন্য দেশগুলা অন্তত ইরানের পক্ষে থাকবে, কেউ প্রকাশ্যে, কেউ নিশ্চুপ থাকবে। কিন্তু সৌদি আরব, জর্ডান এবং আরব আমিরাত, মিশর, এই কয়টা দেশকে অন্তত ইরানের জন্য বিশ্বাস করা ঠিক হবে না। আর এদিকে ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, তারা তো আগে থাকতেই ইসরায়েলের পক্ষ নিয়ে বসে আছে। অথচ ফিলিস্তিনে যে হাজার হাজার মানুষ হত্যা হচ্ছে সে ব্যাপারে তারা খুব দ্রুত পদক্ষেপ তো নিচ্ছে না। তো যাই হোক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে, এখানে আরেকটা কথা বলি যে সবাই বলতেছে যে ইরান ফাঁদে পা দিয়েছে, ইসরায়েলের ফাঁদে পা দিয়েছে, ইসরায়েলের ফাঁদে পা। কিন্তু ভাই, যাদের কে ফাঁদে পা দিল না দিল তার চাইতে বড় গুরুত্বপূর্ণ ইরানের জন্য ছিল সেটা হচ্ছে নিজেদের স্বার্থ রক্ষা এবং নিজেদের ভাবমূর্তি ধরে রাখা। নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে গিয়ে অনেকে যদি বলে যে তারা ফাঁদে পা দিয়েছে, দিল, ফাঁদে পা দিলে কি হবে? কিন্তু তাদের তো নিজেদের স্বার্থ রক্ষা মানে ভাবমূর্তি ধরে রাখতে হবে। তাদের নিজেদের এত বড় ক্ষতি করলো, তাদের তো সেটা প্রতিশোধ নিতে হবে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা অপেক্ষায় থাকবো। আমরা সবসময় যুদ্ধের বিপক্ষে, যে কোনো ধরনের যুদ্ধ এড়িয়ে চলা উচিত। তবে অবশ্যই সেটা শুরু হতে হবে ফিলিস্তিনের মাধ্যমে। ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হোক, সেটা আমরা সবার আগে কাম্য। সেটা যুদ্ধ বন্ধ হলে তারপর আমরা বলবো যে হ্যাঁ আমরা যুদ্ধ বন্ধ চাই। কিন্তু অন্য দেশের বেলায় বলবো যুদ্ধ বন্ধ চাই, কিন্তু ফিলিস্তিনের বেলায় চুপ থাকবো। এই হিপোক্রেসি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই ছিল আজকের আলোচনার বিষয়। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিও।